কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের খুনের ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে। এই বর্বরোচিত ঘটনার পরও সঞ্জয়ের চোখে মুখে অনুতাপের চিহ্ন নেই, ভয় ডরের কোনো বালাই নেই। পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের জানোয়ারের মতো প্রবৃত্তি রয়েছে, এমন সব তথ্যই উঠে এসেছে ধৃতের সাইকোলজিক্যাল বিশ্লেষণে। দিন কয়েক আগেই তার ফরেন্সিক টেস্ট করাতে তার হাতের নখ থেকে অভয়ার শরীরের চামড়া মিলেছে বলেই খবর পাওয়া যায়। সঞ্জয়কে গ্রেফতারের দুদিনের মধ্যে আমরাই প্রথম বলেছিলাম তার মানসিকতা কতটা বিকৃত, আর সে কথা আমরা কলকাতা পুলিশ সূত্রে জানতে পারি। হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। তারপর থেকে সঞ্জয়কে হেফাজতে নিয়ে লাগাতার জেরা চলছে, আর সেই জেরার মুখে তার কথাবার্তা নিয়ে সিবিআই অফিসারদের মনেও প্রশ্ন জেগেছিল। তারাও জানতে চেয়েছিল যে সঞ্জয় কতটা অপরাধ প্রবণ ব্যক্তি। তা স্টাডি করার জন্য সাইকোলজিক্যাল টেস্ট করার সিদ্ধান্ত নেয়। জেরা করার সময় সঞ্জয় জানায় তিনি কিভাবে এই অপরাধটা ঘটিয়েছেন, আর তা বলতে গিয়ে অনুতাপের ছিটে ফোঁটা তার মধ্যে দেখা যায়নি। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কি তুলে ধরেছেন শোনাবো আপনাদের। এখন সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই সঞ্জয় গ্রেপ্তারের ঠিক দুদিনের মধ্যেই আমরা খবর ব্রেক করেছিলাম যে সে কিন্তু তার মানসিকতা অত্যন্ত বিকৃত এবং সে পাওয়ার্টেড একটা মেন্টালিটির মানুষ ছিল, যেমনটা কিন্তু আমরা কলকাতা পুলিশ থেকে আমরা জানতে পারি। এখন তারপরে যখন এই মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পুলিশের হাত থেকে এই মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে, সে সময় কিন্তু সিবিআইও তাকে লাগাতার জেরা করেছে এবং সেই জেরার মুখে সঞ্জয়ের মানসিকতা নিয়ে তার মনুষ্যত্ব নিয়ে সিবিআই তদন্তকারী আধিকারিকদের মনেও প্রশ্ন জেগেছিল এবং তারাও জানতে চেয়েছিলেন যে সঞ্জয় আসলে কোন মানসিকতার মানুষ, তার মধ্যে কতটা অপরাধ মনস্কতা তার মধ্যে রয়েছে। এবং সেইগুলি স্টাডি করার জন্য তারা সাইকোলজিক্যাল অ্যানালিসিস টেস্ট করার চিন্তা ভাবনা করে এবং সিদ্ধান্ত নেয়। সেই পরীক্ষা করার জন্য দিল্লির সিএফএসএল বা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ চিকিৎসকরা গত সোমবার দিন কলকাতাতে আসেন এবং সেই পরীক্ষা তারা করেন। সিএফএসএল যারা চিকিৎসক বিশেষজ্ঞ রয়েছেন তাদেরকে দিয়ে এই পরীক্ষা করানো হয়। কি এই সাইকোলজিক্যাল অ্যানালিসিস টেস্ট, যেটা এই পরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা হয় এই পরীক্ষাটা আসলে কোনো ব্যক্তির সাইকোলজি বা তার মানসিকতা বা তার ব্রেনকে পড়ার চেষ্টা করা হয় প্রযুক্তির মাধ্যমে, চিকিৎসা বিজ্ঞানের সাহায্যে। ফলে এইখানে জানার চেষ্টা হয় সে কতটা অপরাধ মনস্ক ছিল এবং সে যদি সে অপরাধ মনস্ক প্রথম থেকেই থাকে তাহলে সেটা কতদিন ধরে এই অপরাধ মনস্কতা রয়েছে এবং কতটা রয়েছে, কত পার্সেন্টেজ তার মধ্যে রয়েছে অপরাধ মনস্কতা। এবং যদি সেটা করে থাকে অপরাধ মনস্কতার জেরে করে থাকে, তাহলে সে একজন বলা যেতে পারে একজন দাগী ক্রিমিনাল। তার চূড়ান্ত যে শাস্তি হওয়ার যেটা দাবি হচ্ছে সেটাই খুব স্বাভাবিক, কিন্তু সে কোনো নেশার ঘুরে করে ফেলেছে নাকি সে কোনো একটা হিট অফ দ্য মোমেন্ট কিছু করেছে নাকি সে প্রথম থেকে অপরাধ মনস্কতা, এই বিষয়গুলো স্টাডি করার জন্য কিন্তু এই পরীক্ষাটা করা হয়। এখন সঞ্জয়ের কেন এই পরীক্ষা করা হলো, তার কারণ সঞ্জয়ের একাধিক বয়ান যেগুলো সামনে এসেছে সেই বয়ানগুলি কিন্তু চিন্তা বাড়িয়েছে বা গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। তার কারণ সঞ্জয় কিন্তু একবারে নির্লিপ্ত ছিল প্রথম দিন থেকে, শুধু সিবিআই এর হেফাজতে যাওয়ার পর থেকেই নয়, যখন থেকে সে কলকাতা পুলিশের হেফাজতে রয়েছে তখন থেকেই সে একবারে নির্লিপ্ত, তাকে অনুতপ্ত দেখা যায়নি। কারণ সে যখন এই ঘটনাটা ঘটিয়েছে, যে অপরাধ করেছে, সে সময় সম্পূর্ণভাবে সে নেশাগ্রস্ত ছিল, সে মদের নেশাতে এই পুরো কাজটা করেছে, কারণ পুরোটাই সে ইনটক্সিকেটেড স্টেটে ছিল। পরদিন সকালবেলা তাকে যখন ধরে আনা হয় সেই সময় কিন্তু জিজ্ঞাসাবাদে সঞ্জয় সব কথা স্বীকার করে। পরবর্তীকালে পুলিশ হেফাজতে পাওয়ার পর যখন তাকে জেরা করা হয় সে সময় কিন্তু সঞ্জয় অনর্গল ভাবে সব কথা বলে দিয়েছে এবং তার মধ্যে কোনো অনুতাপ দেখা যায়নি। ফলে এই নিয়ে তার কলকাতা পুলিশের মনেও সন্দেহ ছিল। পরবর্তীকালে যখন সিবিআই তাকে হেফাজতে নেয়, সিবিআই যখন তাকে জেরা করে, সে সময় সিবিআইকেও একইভাবে সঞ্জয় অনর্গল সব বলে চলে। শুধু অনর্গল বলবো না সুচেতা, সঞ্জয় কিন্তু প্রত্যেক মিনিটের একেবারে ডিটেল বর্ণনা করতে থাকে, অর্থাৎ প্রত্যেক মিনিট অনুযায়ী কখন সে ঢুকেছে, কখন কি করেছে, কিভাবে সেই অপরাধ ঘটিয়েছে, প্রথমে কি করেছিল, তারপরে কি করেছে, কিভাবে হত্যা করেছে, কি করেছে, সমস্ত বিষয় প্রত্যেক মিনিটের যে একদম ডিটেল আপডেট সেটা কিন্তু সঞ্জয় জেরার মুখে সিবিআই কে জানিয়েছে। এবং এটা বলার সময় তার মধ্যে বিন্দু মাত্র অনুতাপ গোয়েন্দারা লক্ষ্য করেননি। ফলে কোন অপরাধী বা কোনো মানুষ
কোনো অনুতাপ ছাড়া নিজের কৃত ঘৃণ্য অপরাধের কথা এভাবে স্বীকার করে যাচ্ছে, তার মধ্যে কোনো অনুতাপের রেশ মাত্র দেখা যাচ্ছে না। ফলে তার সে কোন সাইকোলজি থেকে বিলং করে সেটাও কিন্তু জানা এই তদন্তের জন্য এবং তার বিরুদ্ধে তার অপরাধ মনস্কতা প্রমাণ করার জন্য গোয়েন্দাদের জন্য জরুরি ছিল। সেই কারণে এই টেস্ট করা হয় এবং দিল্লির সিএফএসএল বা সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে সেই পরীক্ষা করানো হয়, তারা করেন এবং তার যে পরীক্ষার যে ফল যেটা বিশেষজ্ঞরা হাতে পান, পরবর্তীকালে সিবিআইকে সেই ফলাফল জানানো হয়েছে। সেখানে কিন্তু স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে সঞ্জয় পরিষ্কার একজন পারভার্ট মানুষ ছিল, পারভার্টেড মেন্টালিটি ছিল। এই শব্দবন্ধটা কিন্তু বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন তাদের রিপোর্টে, যে রিপোর্ট সিবিআইকে দেওয়া হয়েছে। অর্থাৎ সে পাশাপাশি বলা হচ্ছে যে সেক্সুয়ালি সে পারভার্টেড ছিল এবং তো সে একদম বিকৃত কামের শিকার ছিল। সে কতটা বিকৃত মানসিকতা ছিল তা তার অপরাধের ধরন দেখলেই স্পষ্ট বোঝা যায়, সেটা আর আমাদের বলার অপেক্ষা রাখে না। এবং পাশাপাশি সে যে কতটা সেক্সুয়ালি অ্যাডিক্টেড ছিল বা সেক্সুয়ালি পাওয়ার ছিল, সেটা আরো একটা বিষয় দেখলে জানা যায়, যেটাও আমরা প্রায় 1 সপ্তাহ আগে সেই খবর ব্রেক করেছিলাম। পরবর্তীকালে সিবিআই একই তথ্য হাতে পায়। সেটা হচ্ছে সঞ্জয়ের যে মোবাইলটি সিজ করা হয়েছিল প্রথম দিকে, কলকাতা পুলিশ সেই মোবাইল প্রথম দিন সিজ করে। সেই মোবাইলটি পরীক্ষা করে দেখা যায় তার মোবাইলের গ্যালারিতে ভর্তি পর্ন ভিডিওস থাকে এবং সেই পর্ন ভিডিওস এমন ভায়োলেন্ট পর্ন ভিডিওস থাকে যেগুলো কিন্তু খুব একটা স্বাভাবিক মানসিকতার মানুষ দেখতে পারে না, সেটা সম্ভব না। সেটা এতটাই ভায়োলেন্ট ছিল এবং সঞ্জয় কিন্তু সেগুলোই পছন্দ করতো। ফলে তার এই চয়েস দেখেও কিন্তু গোয়েন্দারা হকচকিয়ে যান যে যে কোনো সাধারণ মানুষ, মানে স্বাভাবিক সুস্থ মানসিকতার মানুষ যেগুলো দেখতে পারে না, যেগুলো দেখলে যে কোনো কেউ অসুস্থ বোধ করতে পারে, সেই ধরনের ভিডিও কি করে ভালো লাগতে পারে সঞ্জয়ের। ফলে সে কি তার কি মস্তিষ্ক কোনো রকম ভাবে বিকৃতি ছিল, নাকি এই বিকৃত কন্টেন্টই তার ভালো লাগতো, নাকি সে এগুলো দিয়ে নেশাগ্রস্ত ছিল? এই বিষয়গুলো জানার জন্যও কিন্তু সাইকোলজিক্যাল অ্যানালিসিস টেস্টটা জরুরি ছিল এবং সেটাই করানো হয়েছে। তার রিপোর্টে কিন্তু একই তথ্য এসেছে যেটা কলকাতা পুলিশ অনুমান করেছিল, যে সে কিন্তু একজন পাওয়ারটেড মেন্টালিটির মানুষ ছিল এবং সে সেক্সুয়ালি পাওয়ারটেড ছিল এবং অ্যাডিক্টেড ছিল পর্ন ভিডিওসে। এই যে তিনটে তোমাকে বাক্য বললাম, এই তিনটে বাক্য বা শব্দবন্ধই কিন্তু বিশেষজ্ঞদের দেওয়া রিপোর্টে উল্লেখ রয়েছে। কলকাতায় আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারের খুনের ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্ত সঞ্জয় রায়কে। এই বর্বরোচিত ঘটনার পরও সঞ্জয়ের চোখে মুখে অনুতাপের চিহ্ন মাত্র নেই। ভয় ডরের কোনো বালাই নেই। পেশায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের জানোয়ারের মতো প্রবৃত্তি রয়েছে, এমন সব তথ্যই উঠে এসেছে ধৃতের সাইকোলজিক্যাল বিশ্লেষণে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।